ওয়েলকাম এভরিওয়ান, যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। উচ্চ মাধ্যমিক জীববিদ্যা সংক্রান্ত আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শুক্রাশয় এবং ডিম্বাশয়ের চিত্র কিভাবে আঁকতে হবে সেই বিষয়ে। উচ্চ মাধ্যমিকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, শুক্রাশয়ের কলাস্থানিক গঠন এবং ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন আলোচনা করো। তো গঠন আসলে গঠন লেখার পাশাপাশি কিন্তু চিত্র আঁকতে হবে। বায়োলজিতে চিত্রের কিন্তু ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি টপিকের সাথে সাথে সেই রিলেটেড ডায়াগ্রাম, ফ্লো চার্ট, রেখাচিত্র এগুলো কিন্তু আঁকতে হয়, না হলে কিন্তু ফুল মার্কস পাওয়া যায় না। তো সেখানে কিন্তু বায়োলজিতে চিত্রের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সবসময় যে খুব ভালো সুন্দর ছবি আঁকতে হবে সেটাই নয়, কিন্তু যে ডায়াগ্রামটা আঁকবে সেটা যেন নিট অ্যান্ড ক্লিন হয় এবং অবশ্যই ছবি যেন সায়েন্টিফিক্যালি হয়, এছাড়া চিহ্নিতকরণগুলো যেন ঠিকঠাক হয়, তাহলেই হবে। তো শুক্রাশয়ের গঠন এবং ডিম্বাশয়ের গঠনের যে চিত্র, তোমরা আমাকে অনেকবার বলেছো চিত্রগুলো যাতে আমি সহজ চিত্র তোমাদেরকে যাতে বলে দিই যে কিভাবে এই চিত্রগুলো অত্যন্ত সহজে আঁকানো যায়, সেগুলো যাতে তোমাদেরকে আমি দেখিয়ে দিই। কারণ তোমরা আমাকে অনেকেই মেসেজ করেছো যে শুক্রাশয়ের ছবি তোমাদের অত্যন্ত জটিল মনে হচ্ছে, ডিম্বাশয়ের ছবি তোমাদের অত্যন্ত জটিল মনে হচ্ছে। তাই বিশেষভাবে আজকে আমি এই ভিডিও বানাচ্ছি, যেহেতু শুক্রাশয়ের গঠন এবং ডিম্বাশয়ের গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন উচ্চ মাধ্যমিকের জন্য। সেই জন্য আজকের ভিডিওতে আমি দেখাবো তোমাদেরকে কিভাবে শুক্রাশয়ের ছবি অত্যন্ত সহজেই আঁকানো যায় বা ডিম্বাশয়ের ছবি অত্যন্ত সহজেই আঁকানো যায়। দেখো, শুক্রাশয়ের কলাস্থানিক গঠন বা হিস্টোলজি অফ টেস্টিসের যে ডায়াগ্রাম, সেখানে আমরা সেমিনিফেরাস টিউবিউলটাকে এঁকে থাকি। এক্ষেত্রে আমাদেরকে দুটো সেমিনিফেরাস নালিকা কিন্তু আঁকতে হবে, কম করে দুটো সেমিনিফেরাস নালিকা আঁকতে হবে। তো তার আগে আমরা এরকম একটা আউটলাইন স্ট্রাকচার এঁকে নিব। দেখো, আমি তোমাদেরকে অত্যন্ত সরলভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা শুক্রাশয়ের ছবি আঁকবে। এরকম একটা আউটলাইন করে নেব, একটা সেমিনিফেরাস নালিকা, এবং একই রকম ভাবে আমরা ছোট করে আরেকটি সেমিনিফেরাস নালিকা কিন্তু অবশ্যই আঁকতে হবে। যেহেতু আমরা লেডিকের আন্তর্কোষ বা লেডিক সেলগুলো দেখাচ্ছি, এবং লেডিক সেল হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেল, দুটো সেমিনিফেরাস টিউবওয়েলের মাঝে থাকে, দুটো সেমিনিফেরাস নালিকার মধ্যবর্তী স্থানে লেডিক কোষ থাকে। তো লেডিক কোষটা আমরা চিহ্নিত করব বা আঁকবো, সেই জন্য কিন্তু আমাদেরকে আরেকটি সেমিনিফেরাস টিউবওয়েল আঁকতে হবে। তো তোমরা সিম্পল এরকম একটি আউটলাইন স্ট্রাকচার করবে, আগেরটার থেকে একটু ছোট হবে এটা। তাহলে এটা সবাই করতে পারবে তোমরা। এবার কি করব, এটার আমরা লেয়ার দেব। দেখো, যে আউটলাইন স্ট্রাকচারটা আমরা আঁকলাম সেটারই লেয়ারটা কমপ্লিট করব। তো দেখতে পাচ্ছ যে স্ট্রাকচারটা আমি আঁকলাম সেই লেয়ারটা কমপ্লিট করলাম। একই রকম ভাবে এই লেয়ারটাও কিন্তু কমপ্লিট করতে হবে। তো তোমরা আমার সাথে সাথে এই ডায়াগ্রামটা আঁকা প্র্যাকটিস করো, তাহলে দেখবে শুক্রাশয়ের কলাস্থানিক গঠনের ছবি কিন্তু সবচেয়ে ইজি। তাহলে এই হচ্ছে আমাদের সেমিনিফেরাস টিউবওয়েলের আউটলাইনটা রেডি। এবার আমরা সেমিনিফেরাস নালিকাতে আমরা জানি 5টা কোষ থাকে: স্পারমাটোগোনিয়া, প্রাইমারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি স্পারমাটোসাইট, স্পারমাটিড এবং স্পারমাটোজোয়া। তো সেই 5টি কোষ আমরা এবার আঁকবো। তো সেমিনিফেরাস নালিকার সবার প্রথমে যে কোষ সেটি হচ্ছে স্পারমাটোগোনিয়া। তাহলে আমরা স্পারমাটোগোনিয়া হচ্ছে প্রথমে আঁকবো। দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে স্পারমাটোগোনিয়া। স্পারমাটোগোনিয়ার মাঝখানে লম্বাকৃতি সার্টলি কোষ থাকে, সেই সার্টলি কোষগুলো আমরা একটা দুটো আঁকবো এবং স্পারমাটোগোনিয়াটা আমরা কমপ্লিট করব। সিম্পল যে আউটলাইন স্ট্রাকচারটা আমরা আঁকলাম তার উপর এরকম গোল গোল করে দিলেই কিন্তু স্পারমাটোগোনিয়া হয়ে যাবে। অত্যন্ত সহজেই কিন্তু এই শুক্রাশয়ের কলাস্থানিক গঠনের ছবি আঁকানো যায়।
তো দেখতে পাচ্ছ এরকম কমপ্লিট। তো আমরা এখানেও একই রকম হবে, এখানেও একই রকম ভাবে কিন্তু সেম এখানে যেভাবে আমরা স্পারমাটোগোনিয়া ফার্স্ট সেলটা দিলাম, ঠিক এইভাবেই আমরা এখানে স্পারমাটোগোনিয়া কয়েকটিকে দেব এবং মাঝে মাঝে সার্টলি কোষটা দেব, কারণ স্পারমাটোগোনিয়া স্তরের মাঝে সার্টলি কোষ থাকে। তো শুক্রাশয়ের গঠন সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, সেখান থেকে কিন্তু শুক্রাশয়ের গঠন কিভাবে লিখতে হবে বা শুক্রাশয়ের গঠন কেমন ভাবে পড়তে হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, আমার চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। এছাড়া আমি সাজেশন ভিডিও কিন্তু আপলোড করা আছে আমার চ্যানেলে, সেখান থেকে তোমরা সাজেশন ভিডিও পেয়ে যাবে। স্পারমাটোগোনিয়ার পরে এবার আমরা প্রাইমারি স্পারমাটোসাইট আঁকবো এবং সেকেন্ডারি স্পারমাটোসাইট আঁকবো। দেখো ঠিক এটার নিচে নিচে এইভাবে কিন্তু আঁকতে হবে। প্রাইমারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি স্পারমাটোসাইট, প্রাইমারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি স্পারমাটোসাইট, এইভাবে ছবিটা কমপ্লিট করতে হবে। সেকেন্ডারি স্পারমাটোসাইট, আবার দেখো প্রাইমারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি স্পারমাটোসাইট। তো দেখতে পাচ্ছ স্পারমাটোগোনিয়া, প্রাইমারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি স্পারমাটোসাইট আমাদের কিন্তু দেওয়া হয়ে গেছে এবং এগুলো আমরা একটু এরকম ফোটা ফোটা তারপরে এগুলোতে দিয়ে দিতে হবে, এরকম ফোটা ফোটা তারপরে দিয়ে দিতে হবে। দেখো এইভাবে খুব বেশি শেড দেওয়া ছবিতে কিন্তু ঠিক না, বা খুব বেশি ঘিচিমিচি কিন্তু ছবিতে করবে না। ছবি কিন্তু নিট এবং ক্লিন হওয়া চাই, ছবি সায়েন্টিফিক্যালি চিহ্নিতকরণ করা চাই। দেখো তেমনি আমি ছবি কিন্তু কলম দিয়ে আঁকছি, যা করছি ওয়ান শটে আঁকছি। ছবি তোমরা যদিও রুল দিয়ে আঁকবে কিন্তু রাবার কিন্তু বেশি ইউজ করবে না, যা আঁকবে ওয়ান শটে আঁকবে। তো দেখো আমাদের ছবিটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো আমরা এটাতেও আমরা প্রাইমারি স্পারমাটোসাইট এবং সেকেন্ডারি স্পারমাটোসাইট এঁকে নেব। তো দেখতে পাচ্ছ তাহলে আমাদের আর দুটো কোষ স্তর দেওয়া বাকি, স্পারমাটিড এবং স্পারমাটোজোয়া বা পরিণত শুক্রাণু, সেগুলো আঁকলে কিন্তু আমাদের এই ডায়াগ্রাম কমপ্লিট হয়ে যাবে। তো আমরা সিম্পল এইভাবে স্পারমাটিড গুলো আঁকবো, জাস্ট এরকম ফোটা ফোটা কয়েকটা দিব। এগুলো কিন্তু অপূর্ণ শুক্রাণু বা স্পারমাটিড, স্পারমাটিড গুলো কিন্তু আমরা এইভাবে আঁকবো। দেখো স্পারমাটিড আমাদের আঁকা হয়ে গেছে। এবার আমরা পরিণত শুক্রাণুগুলো কিন্তু এঁকে দেব। এগুলো হচ্ছে স্পারমাটোজোয়া বা পরিণত শুক্রাণু। একই রকম ভাবে আমরা এখানেও স্পারমাটিড এবং স্পারমাটোজোয়া এঁকে নেব। স্পারমাটিড এখানে শুধু এরকম ফোটা ফোটা দিবে, ছোট ছোট গোল গোল করবে, এগুলো হচ্ছে স্পারমাটিড, এবং সবশেষে আমরা কয়েকটা স্পারমাটোজোয়া এঁকে দেব। তাহলে দেখো আমাদের দুটো সেমিনিফারাস টিউবুল কমপ্লিট। এবার আমরা সিম্পল ভাবে এইভাবে দুটোকে কানেক্ট করব। দেখো এগুলো হচ্ছে স্ট্রোমা বা ধাত্র। এবং এর মধ্যে কিন্তু আমরা লেটিগের আন্তর্কোষগুলো আঁকবো। এগুলো হচ্ছে লেটিগের আন্তর্কোষ। এবং অবশ্যই ছবির কিন্তু ক্যাপশন দিতে হবে। তাহলে এটি হচ্ছে টিএস অফ টেস্টিস। তাহলে সেমিনিফারাস টিউবিউল, এগুলো হচ্ছে স্পারমাটোগোনিয়া, প্রাইমারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি স্পারমাটোসাইট, স্পারমাটিড, স্পারমাটোজোয়া, সার্টলি সেল অ্যান্ড লেডিকের আন্তর্কোষ বা লেডিক সেল। তাহলে এইভাবে কিন্তু তোমরা খুব সহজেই শুক্রাশয়ের গঠন কিন্তু ছবি আঁকতে পারবে। তো এইভাবে কিন্তু তোমরা শুক্রাশয়ের ছবি আঁকবে। দেখতে পাচ্ছ শুক্রাশয়ের ছবি, সেমিনিফারাস নালিকা, লেটিগের আন্তর্কোষ, প্রাইমারি স্পারমাটোসাইট, পরিণত শুক্রাণু বা স্পারমাটোজোয়া, সেকেন্ডারি স্পারমাটোসাইট, সার্টলি কোষ, স্পারমাটিড, এইভাবে কিন্তু চিহ্নিতকরণ করতে হবে।
এবারে আমরা টিএস অফ ওভারি বা ডিম্বাশয়ের কলাস্থানিক গঠনের ছবি আঁকবো। আমি অত্যন্ত সরলভাবে তোমাদেরকে ডিম্বাশয়ের ছবিটি কিভাবে আঁকতে হবে সেটি দেখিয়ে দিচ্ছি। তোমরা আমার এই ভিডিও দেখে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমাদের কাছে ছবিটি ইজি হয়ে যাবে। তো প্রথমে আমরা আউটলাইন স্ট্রাকচারটা এঁকে নেব। টিএস অফ ওভারির আউটলাইন স্ট্রাকচারটা প্রথমে আমরা আঁকবো। দেখো, প্রথমে তোমরা এইভাবে একটা স্ট্রাকচার এঁকে নেবে। দেখতে পাচ্ছ এইভাবে এরকম একটা স্ট্রাকচার তোমরা প্রথমে এঁকে নেবে। যেভাবে আউটলাইন স্ট্রাকচারটা আঁকলাম ঠিক সেটারই আমরা লেয়ারিং করব। দেখো, যেভাবে আউটলাইন স্ট্রাকচারটা এঁকেছি ঠিক সেভাবে আমরা ডবল লেয়ার দিয়ে নিচ্ছি। তো ডবল লেয়ার করে দেওয়ার পরে কিন্তু জার্মিনাল এপিথেলিয়াম স্তরটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের জার্মিনাল এপিথেলিয়াম। এবার ভালোভাবে লক্ষ্য করবে, দেখো এখান থেকে এইভাবে একটা টান দিবে এবং এখান থেকে এইভাবে একটা টান দিয়ে ছবিটা আঁকতে হবে এবং এই মাথা থেকে আরেকটা টান দিবে, ঠিক ওই আউটলাইন বরাবর একটা টান দিয়ে এটা কানেক্ট করতে হবে। তাহলে কিন্তু পুরো আউটলাইন স্ট্রাকচারটা কমপ্লিট হবে। তো দেখতে পাচ্ছি আমি অত্যন্ত সরলভাবে কিন্তু ডিম্বাশয়ের ছবিটা তোমাদেরকে এঁকে দেখাচ্ছি। এবার আমরা ভিতরের টিউনিক অ্যালবুজিনি এবং স্ট্রোমার মধ্যে যে বিভিন্ন রকমের ডিম্বথলি থাকে, পিত্তগ্রন্থি থাকে, সেগুলো আঁকাবো। তো প্রথমে আমরা প্রাথমিক ডিম্বথলিটা আঁকছি। দেখো, প্রাথমিক ডিম্বথলি বড় হয়ে ক্রমবর্ধমান ডিম্বথলি হয়, সেটাও আমরা দেখাবো। ক্রমবর্ধমান ডিম্বথলি থেকে সেটি গ্রাফিয়ান ফলিকল বা পরিণত ডিম্বথলিতে পরিণত হয়। তো গ্রাফিয়ান ফলিকল একটা এঁকে দেখাবো আমরা এখানে। গ্রাফিয়ান ফলিকলের মধ্যে গৌণ উসাইট এবং এবার আমরা পিত্তগ্রন্থি দেখাবো। 14তম দিনে, রজচক্রের 14তম দিনে এই ডিম্বাণু বা গৌণ উসাইটটা বের হয়ে যায় এবং গ্রাফিয়ান ফলিকল কিন্তু বিদীর্ণ হয়ে যায়। তো এখানে আমরা একটা বিদীর্ণ গ্রাফিয়ান ফলিকল দেখাবো এবং নিঃসৃত ডিম্বাণু দেখাবো। তো দেখতে পাচ্ছ বিদীর্ণ গ্রাফিয়ান ফলিকল আঁকছি আমি এবং ডিম্বাণুটা বাইরে বেরিয়ে গেছে সেটা এখানে আমরা দেখিয়ে দেবো। এখানে ডিম্বাণু বা গৌণ উসাইট বাইরে বেরিয়ে গেছে এবং বিদীর্ণ গ্রাফিয়ান ফলিকল জাস্ট লেয়ারিং একটা অত্যন্ত সহজ সরল ছবি। এবার আমরা পিত্তগ্রন্থি আঁকবো। গ্রাফিয়ান ফলিকল থেকে যখন গৌণ উসাইট বের হয়ে যায় তখন সেটি পিত্তগ্রন্থিতে পরিণত হয়। তো এইভাবে একটা এরকম স্ট্রাকচার করবে পিত্তগ্রন্থি। এটার উপর দিয়ে আউটলাইন দেখো, একদমই সহজ। এটার উপর দিয়ে আমি এখন এইভাবে ব্র্যাকেটের মতো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই হচ্ছে পিত্তগ্রন্থি। এবারে আরেকটি পিত্তগ্রন্থি আমি এঁকে দেব। আগের মতন ভাবেই পিত্তগ্রন্থি আঁকতে হবে। তো তোমরা আমার সাথে সাথে আঁকা প্র্যাকটিস করো। ডিম্বাশয়ের ছবি আঁকতে কিন্তু একদমই সময় কম লাগে এবং খুব সরল ছবি। এইভাবে ফোঁটা ফোঁটা দিয়ে দিতে হবে। এরকম নানা রকম দানা এরকম দিয়ে দিতে পারো, যেগুলো স্ট্রোমার মধ্যে থাকে ডিম্বাশয়ের। তো এবারে কিন্তু আমাদের ডিম্বাশয়ের ছবি কমপ্লিট। এবার ক্যাপশন দিয়ে দিতে হবে টিএস অফ ওভারি। তো দেখতে পাচ্ছ ডিম্বাশয়ের ডায়াগ্রাম। আদি ডিম্বথলি, ক্রমবর্ধমান ডিম্বথলি, জার্মিনাল এপিথেলিয়াম, গ্রাফিয়ান ফলিকল, নিঃসৃত ডিম্বাণু, পিত্তগ্রন্থি, স্ট্রোমা
ডিম্বাশয়। তো এইভাবে ডিম্বাশয় ছবি আঁকতে হবে। তো আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে শুক্রাশয়ের ছবি এবং কিভাবে ডিম্বাশয়ের ছবি আঁকাতে হবে। তো তোমরা ছবিগুলো ভালোভাবে প্র্যাকটিস করো, তার সাথে শুক্রাশয়ের গঠনটাও খুব সুন্দরভাবে লিখতে হবে এবং ছবি আঁকতে হবে। ডিম্বাশয়ের গঠনও খুব ভালোভাবে লিখতে হবে এবং ছবি আঁকতে হবে। তো আজকের ভিডিও এতটুকুই। যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।